হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। আর এখন বাজে হচ্ছে ওই 10টার মতো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে সকালবেলা উঠেছি, অনেক সকালে উঠেছি। ঘুম থেকে উঠে তারপর সব কাজবাজ সেরে স্নান পুজো সব কিছু করে এখন এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি। এতক্ষণ গামছা পেঁচানো ছিল চুলে, যেহেতু শ্যাম্পু করে রেখেছিলাম। আর শ্যাম্পু করার পর যদি অনেকটা টাইম গামছা পেঁচিয়ে রাখা যায় না, তাহলে মানে চুলটা একদম নরম থাকে। তো সে কারণের জন্য আমি অনেকটা সময় গামছা পেঁচিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর এখন আর কি মাথাটা আঁচড়ে নিচ্ছি। এখনও সিঁদুরও পরিনি জানো তো, এখন আর কি সিঁদুরটা পরে নেবো। আর আমি বারবার অয়নের দিকে তাকাচ্ছিলাম, কারণ কি আমি বিছানার ওপরে ট্রাইপডে ফোনটা রেখেছি, যেহেতু ফোনটা রেখে ভিডিও করছি। আর অয়ন না বারবার শুধু ওই ট্রাইপডটাকে নড়া দিচ্ছিল পা দিয়ে। তো সেটাই আমি ওকে বলছিলাম যে ওইদিকে গিয়ে শও। তো সেটাই বলছিলাম, আর ওর দিকে বারবার তাকাচ্ছিলাম যে ও কী করছে সেটাই দেখছিলাম। তো যাই হোক, সিঁদুরটা পরে নিলাম। আর এখন এই যে চুলটা একটু ছেড়ে দিলাম, আর যেহেতু ভিজা চুল তো সে কারণে ছেড়ে দিলাম। আর হচ্ছে কারা কারা আমার মতো এরকম করো আয়নার সামনে এসে? তো সারাদিনে তো সেরকম সময় পাই না, ওই স্নান করার পর একটু আয়নার সামনে দাঁড়িয়ে চুল টুল আঁচড়ানো, তারপর একটু আয়নাকে মানে আয়নাতে নিজেকে দেখা, এটা আমার হয়েই থাকে। তো যাই হোক, মানে চুল টুল আঁচড়ে এখন দেখো সবজি টবজিও কেটে নিয়েছি। এখন এই যে রান্নাটাও বসিয়ে দিলাম। তো কিছু চুনো মাছ ছিল, তো আগের দিনের ছিল কটা, আগের দিন রান্না করেছিলাম ডাঁটা দিয়ে। আর আজকে রান্না করব হচ্ছে বেগুন দিয়ে। তো আলু বেগুন লঙ্কা কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর ওই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়াইতে, আর মাছগুলো ভাজাই আছে। তো পেঁয়াজটা হালকা ভাজা করে তারপর আর কি সবজিগুলো দিয়ে দিলাম। আর এই চুনো মাছের তরকারি কিন্তু এই বেগুন দিয়েও খেতে ভালো লাগে, আলু বেগুন পেঁয়াজ এইসব দিয়ে ভালো লাগে। তারপর এখন লবণ টবণ দিয়ে আর কি একটু ঢেকে দেবো, যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। আর যে কোনো জিনিস দেখবে মানে রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, কিন্তু ওই যে সবজি কাটা কুটো ওইসবে আর কি বেশি টাইম লেগে যায়। রান্না করতে অতটাও মানে টাইম লাগে না। তো যাই হোক, রান্না বান্না করে তারপর এখন এই যে গ্যাস ওভেনটা আগে মুছে নিচ্ছি। আর রান্না করার পর গ্যাস ওভেনটা যতক্ষণ না মুছবো ভালোই লাগে না। তো অনেক দিন হয়তো অনেকটা লেট হয়ে যায়, অনেক দিন মানে রান্না করার পর মুছতে পারি না, কোনো দিন বিকালবেলা মুছি। কিন্তু আমি চেষ্টা করি যে রান্না করার পরই আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার, কেননা ভালো লাগে আমার, মানে এরকম অগোছালো করে রাখতে ভালোও লাগে না। তো সে কারণে ভাবলাম যে আজকে রান্না বান্না হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। তো সে কারণের জন্য গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। একটু বাসনগুলো সব বাইরে বের করা হয়ে গেছে, ওইগুলোও এখন ধুয়ে নেব। আর এই যে মাইক্রোওভেনের সাইডটাও আর কি একটু পরিষ্কার করে নিলাম। আর আমি জানি না, মানে আমার রান্নাঘরটা আমি যখন রান্না করতে আসি তখন না প্রচুর মাখে, মশলা টশলা ছিটে ছিটে যায়। তারপর অনেক রকম মানে মাখে আর কি, যে কারণে না মুছলে না ভালোই লাগে না। তো যাই হোক, রান্না করে রান্নাঘর পরিষ্কার করে তারপর বাসন টাসন ধুয়ে না মানে স্নান করে নিয়েছিলাম। যা গরম পড়েছে, তো সব কাজবাজ করার পরে আর ভালো লাগছিল না, প্রচুর পরিমাণে গরম লাগছিল। তো সে কারণে ভাবলাম যে স্নান করে নিই। তো স্নান করে মানে জামা কাপড়গুলো স্নান করার আগেই কেচে দিয়েছি। তো তারপর আর কি স্নান করে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর দেখো মানে দিনে যে কতবার স্নান করা হয়, যে কারণের জন্য এতগুলো করে নাইটি আমার মানে ধুতে হয়। তো কালকেও আমি কিন্তু জামা কাপড় ধুয়েছিলাম। তো দেখো কালকে থেকে আর কি, কালকে সকালে ধুয়েছিলাম, মানে কালকে সকাল থেকে আর কি এই অবধি এতগুলো নাইটি হয়েছে। তো যাই হোক, সব দিন তো সমান হয় না, আজকে হয়তো বেশি হয়েছে কালকে কমও হবে, তো সেরকমটাই আর কি। তো যাই হোক, সব নাইটিগুলো আর কি ধুয়ে দিলাম। আর এই যে অয়নের পাপার দুটো গেঞ্জি ছিল সেটাও ধুয়ে দিলাম। তারপর অয়নের কিছু জামা প্যান্ট আছে সেগুলোও আর কি ধুয়ে দিয়েছি। সেগুলো আর কি এই যে এইখান দিয়ে মেলে দিচ্ছি। কেন বলো তো? কারণ হচ্ছে মানে একটু বাদে আর কি বিকাল হয়ে যাবে, তো সে কারণের জন্য ভাবলাম যে এখান দিয়েই আর কি মেলে দিই, না হলে আবার একটু বাদে এসে আমাকে আবার সেই এখান দিয়েই মেলতে হবে তুলে, কেন কি যা রোদ আছে এতে শোকাবে না। তো সে কারণের জন্য সব মানে এই দিক দিয়ে মেলে দিচ্ছি। আর বড় বড় যে জামা কাপড়গুলো মেললাম ওইগুলো না হয় পরে এনে দেবো, কিন্তু এই ছোটো ছোটো তো সে কারণে ভাবলাম যে এখানেই মেলে দিই, একবারে ভালোই হবে। আর মাঝে জানো তো আমি একটু ঘুমিয়েও ছিলাম। তারপর আর কি মানে রান্নাঘরটা পরিষ্কার করে একটু ঘুমিয়েছিলাম, দিয়ে তারপর না বাসনগুলো ধুয়ে স্নান করে নিয়েছি। তো সে কারণে আর কি একটু লেটও হয়ে গেছে, একটু বিকাল বিকালও হয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে এখন মানে যেটা ছাদে আসলে আমি মাঝে মধ্যে এখন যেটা করি সেটা হচ্ছে এই যে আমড়া পাড়া। তো নিচে যত আমড়া ছিল সেইগুলো যেন আমি পেরে পেরে খেয়ে ফেলেছি। এখন এই যে ওপরে একটা ছিল, তো সেইখান থেকে আর কি একটু পেরে নিয়েছি। আর কারা কারা টক খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে বলো, আমার তো বেশ ভালো লাগে।
তো আমড়াগুলো পেড়ে নিচ্ছি। আর এখন মানে যা আমড়া আছে সব ওপরে, জানো তো এখন যদি পাড়তে হয় না তাহলে চেয়ার দিয়ে পাড়তে হবে। তো দেখো কতগুলো পেড়ে নিলাম। তো এই যে আমড়াটা পেড়ে নিলাম, আর এই নিচে যে আমড়া ধরেছিল আমি মনে হয় সব পেড়ে পেড়ে খেয়ে নিয়েছি। আর টক খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট করে বলো। আমার তো বেশ লাগে, আমার না লবণও লাগে না জানো তো এই আমড়াগুলো খেতে। কিন্তু এখনই এই আমড়াগুলো খেতে বেশি ভালো, কিন্তু আরেকটু বড় যখন হয়ে যাবে তখন বেশি একটা ভালো লাগবে না। তো আমি তো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তোমাদের দাদাভাই আজকে বলছিল যে টক ডাল রান্না করতে, তো আমার মনেই ছিল না। এদিকে বলছিলাম কাঁচা আম নেই, এখন সব আম পেকে গেছে, কাঁচা আম নেই। আমার মনেই ছিল না যে ওপরে আমড়া আছে, তাহলে আমি এখান থেকে আমড়া নিয়ে গিয়ে একটু টক ডাল করে দিতাম। তো যাই হোক, কী আর করবো, ওই পরের দিন যখন আসবো তখন নিয়ে মানে পেরে নিয়ে যাব। আর এখন নিচে হাত দিয়ে পারার মতো নেই, এখন যদি পারতে হয় তাহলে সে চেয়ার দিয়ে তারপর পারতে হবে, ওপরে আছে নিচে আর নেই। তো যাই হোক চলো, অয়নকে ঘুম পাড়িয়ে এসেছি, এখন নিচে যাব। আর গরমে দেখো কি অবস্থা, দুবার স্নান হয়ে গেছে, আর জানি না কতবার হবে। তো চলো আমরা খেতে খেতে নিচে যাই। খুব টক। তো এই যে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। তো নিচে এসে এখন বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই পর্দাগুলো আমার মানে না বেঁধে রাখলে ভালোই লাগে না। তবে শীতকালে সবসময় পর্দা দেয়াই থাকে, কেন কি ঠান্ডা আসে, তো সে কারণের জন্য জানলা পর্দা সবসময় দেয়াই থাকে বেশিরভাগ সময়টা। কিন্তু এই গরমকালে মানে পর্দা যতটা মানে গুটিয়ে রাখা যায়, কেন কি একটু হাওয়া টাওয়া আসে। আর আমাদের জানলার ওই সাইডে জানো তো অনেক গাছ টাছ আছে, একটু হাওয়া টাওয়া আসে। আর জানলার পর্দা টর্দা এইদিকে এসে থাকলে না হাওয়াটা ভালো ঘরে ঢোকে না। তো সে কারণের জন্য আমি সবসময় মানে এক সাইডে ওরকম করে পর্দাটা বেঁধে রাখি, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এখন বিছানার চাদরটা এখন ঝেড়ে পেতে দিচ্ছি। আর রোজ রোজ বিছানার চাদর তুলতে ভালোও লাগে না। তো সে কারণে ভাবলাম যে এমনি আর কি বিছানার চাদরটা ঝেড়ে এভাবে পেতে দিই। আর অয়ন জানো তোর দাদুর ঘরে ঘুমোচ্ছে, তোর দাদুর ঘরে ঘুম পাড়িয়েছি আমি, যে মানে ঘরটাকে একটু পরিষ্কার করে নেবো, ওকে ঘুম পাড়িয়ে তো ওর দাদুর ঘরে ঘুম পাড়িয়েছি। আর অনেকটা আগেই ঘুমিয়েছে, এখনও ওঠেনি, তবে ওঠার টাইম হয়েই গেছে প্রায়। তো ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো করে নিই, তারপর আর কি মানে অয়নও উঠে পড়বে, তো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। চাদরটা এই যে টান করে নিলাম, এখন আর কি একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে তারপর বালিশগুলো রেখে দেবো, তাহলে আর কি হয় বিছানাটা গোছানো, তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো। আর আমার মানে ভয়েসটা এমন লাগছে কেন বলো তো, আমি না সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওটা এডিট করছি, তো সে কারণের জন্য গলার আওয়াজটা এরকম লাগছে। আর ঘুম থেকে উঠে ভয়েসটা দিতেও কেমন যেন একটু অসুবিধা হয়। তো কী আর করব, তো ভাবলাম যে এখনই আর কি ভয়েসটা দিই। আজকে যেহেতু সকালে ঘুম থেকে উঠেছি, তারপর হচ্ছে অয়ন এখনও ঘুমোচ্ছে, তো ভাবলাম এখনই মানে ভিডিওটা এডিট করে রাখি, না হলে পরে আর সময় পাবো না, তো সে কারণের জন্য। তো এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরে দেখো মানে সব পাটকাঠি মাটকাঠি সব, এই সব কার কাজ বলো তো? অয়নের কাজ। অয়ন এই পাটকাঠি নিয়ে খেলতে খুব পছন্দ করে। তো যাই হোক, এই মানে ঘর টর পরিষ্কার করে তারপরে এই যে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ বলতে কি বলো তো, আবারও জানো তো মানে গাটা ধুয়ে নিয়েছি, কেন কি যা গরম পড়েছে। তো ভাবলাম এখন তো সন্ধ্যা দেবো, ওই নাইটিটা তো অনেকক্ষণ ধরে পরে আছি, তাহলে আর কি সন্ধ্যা দেবো, একবারে গাটা ধুয়ে তারপর নাইটিটা চেঞ্জ করে নিই, তো সেটাই করেছি। আর এই গরমে যে কতবার করে স্নান করি তো তার ঠিক নেই। আর সন্ধ্যাটা দেওয়ার সময় একটু গাটা ধুয়ে মানে সন্ধ্যাটা দিলে নিজেকেও একদম ফ্রেশ লাগে। আর অয়নও ঘুম থেকে উঠে পড়েছে, তো অয়ন কী বেশ করছিল, আর আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম। তো এখন আর কি প্রদীপটা আর হচ্ছে ধূপকাঠিটা নিয়ে যাব একটু বাইরে দেখাতে। আর আমি যখন প্রথম এই বাড়িতে বিয়ে করে আর কি প্রথম এসেছিলাম, তো তখন আমার শাশুড়ি মানে তার পরের দিন যেদিন এসেছিলাম তার পরের দিন আমার শাশুড়ি আমাকে বলছিল তুই আজকে সন্ধ্যাটা দে, তো সেই কথাটাই মনে পড়ছে এখন এই ভিডিওটা দেখে। তো অয়ন ওইদিকে দেখছে ফোন, তো ও তো সাউন্ড কমাতে বললে একদম কমায় না, আমি যদি কমিয়ে দিই না তাহলে ও এখন বাড়িয়ে বাড়িয়ে নেয়, মানে শিখে গেছে আর কি, সাউন্ড কমানো বাড়ানো শিখে গেছে। তো যাই হোক, আমি না মানে এই চেনটার সঙ্গে একটা কেনা লকেট দিয়ে পরেছিলাম, তোমাদের সেদিন বলেছিলাম যে কেনা একটা লকেট দিয়ে পরেছিলাম। তো দেখো মানে এই জায়গাটা কেমন মানে চুলকে চুলকে মানে কেমন গোটা গোটা হয়ে গেছে। কেন কি বলো তো, ওই যে গরমের জন্য না আর কি ওই কেনা জিনিসগুলো পরলে যেহেতু রং ওঠে, তো সেই কারণে আর কি চুলকানিটা হয়। আর আমি একটা জিনিস বানিয়েছি জানো, চলো বানাইনি মানে সাজিয়েছি। তো এই যে দেখো,
আসলে পাড়ায় এসেছিল মানে পুতুল অনেক খেলনা টেলনা নিয়ে এসেছিলো, দিয়ে অয়নের পছন্দ হয়েছে এই পুতুলটা। তো এটা একটা ড্রেস পরানো ছিল, সেটা না মানে অয়ন আনার সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলেছে, তারপর না ফেলে দিয়েছিল, মানে পুতুলটাকে ফেলে দিয়েছিল, হাত খুলে মাথাটা খুলে মানে ফেলে দিয়েছিল। তো ভাবলাম মানে 35 টাকা দাম নিয়েছে, মানে 1 ঘন্টাও যায়নি ওরকম খুলে ফেলেছে। তো ভাবলাম টাকা দিয়ে যখন জিনিসটা কিনলাম ফেলে দেবো কেন, তো সে কারণে আমি একটু কাপড় দিয়ে এরকম করে ড্রেস বানিয়ে পরিয়েছি। আর এই যে যেই হাতের এইগুলো দেখছো, এইগুলো হচ্ছে অয়ন গোপাল ভাঁড় খেয়েছিল, তো তাতে না পেয়েছিল। আর এগুলো অনেকগুলো পেয়েছিল, প্রায় 7-8টা পেয়েছিল, তো তাই দিয়ে দুটো দিয়ে আর কি সাজিয়েছি, একটা টিপ পরিয়েছি। বেশ ভালোই লাগছে বলো, ফেলে দেওয়ার থেকে জিনিসটা যতই হোক, 35 টাকা বুঝি টাকা না। তো যাই হোক আমার ওর মায়া লাগে জানো তো জিনিস ফেলতে, তো সেই কারণে দেখো এরকম করে সাজিয়ে ওই যে ওপরটায় রেখে দিয়েছি, বেশ ভালো লাগছে ঘরে দেখতে, তাই না? তো ওই যে ওই জায়গাটা রেখে দিয়েছি। আর অয়নের যে ফোন দেখছে, থাক অয়নকে দেখাচ্ছি না, কেন কি বলো তো, গরমের জন্য অয়নের মানে গেঞ্জি টেঞ্জি কিছু পরায়নি। আর এই দুদিন ধরে যা গরম পড়েছে তো কি বলবো, ফ্যানের হাওয়া কাজ হচ্ছে না। তো তোমাদের দাদাভাই কালকে জানো তো বাইরে শুয়েছে, মানে এত গরম, আমাকে বলেছিল আমি বাইরে শুইনি, তো তোমাদের দাদাভাই শুয়েছিল, আমি ঘরে শুয়েছিলাম অয়নকে নিয়ে এই কুলারটা চালিয়ে। তো দেখো এই কুলারটা কিন্তু আমার এখন অনেক কাজে লাগে জানো তো, রাতের বেলা ঘুমোলে পরে এটা অনেক কাজে লাগে। কেন কি যখন আমি মানে লটারিটা কেটেছিলাম তখন এই লটারিতে পেয়েছিলাম এই কুলার, তারপর অনেক কিছু একটা ভিডিও বানিয়েছিলাম কুলার, তারপর হচ্ছে গ্যাস ওভেন, আরও কী কী পেয়েছিলাম। তো এখন খুব কাজে লাগে এই জিনিসটা। তো তোমাদের দাদাভাই তো বকেছে, মানে খুব বকছিল যে এইটা কোনো কাজের না, কোনো কাজে লাগবে না, ফালতু ফালতু কেনা, কিন্তু এখন না খুব কাজে লাগে জানো তো, ফ্যানের হাওয়া থেকে এই হাওয়াটা খুব ভালো। কি ঢুকিয়ে দিয়েছে দেখো অয়ন ভেতরে। তো চলো ভাবছি যে ব্লগটা এখনই এন্ড করে দিই, কেন কি কালকে না আমি দুটো ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে। তো সে কারণে ভাবছি যে এখনই ব্লগটা এন্ড করে দিই, এটা আর কি সকাল 10টার সময় আপলোড করব, আর সকালে যে ব্লগটা বানাবো সেটা হচ্ছে বিকাল 5টার সময় আপলোড করব, তো সেটাই ভেবেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখনই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।